পিস অফ শিট, ওটা আবার দেশ নাকি? আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে, ওটাকে আবার দেশ বলি? বাপ বাপই থাকে। আমি নিশ্চিত মনে হয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর রক্ষিতা হবে, নইলে এরা আমাদের বাংলাদেশকে পেশাব সিট বলে কিভাবে? ভারতীয়দের আবার কোনো পেশাব সিট আছে নাকি? এরা তো সকাল হলে রেল লাইনের পাশে আগান বাগানে গিয়ে কাপড় উঁচু করে বসে পানির বোতল নিয়ে। আমরা বাংলাদেশিরা যদি তোদের কাছে পেশাব সিট হয়েও থাকি, তাহলে তোদের এত চুলকানি কিসের? দাদারা মনে হয় তোদের চুলকানি কমাতে পারে না, তাই বাংলাদেশের ভাইদেরকে তোরা পেশাব সিট বানিয়ে তোদের ওই জিনিস দেখাতে চাস। একবার চিন্তা করে দেখুন, কত বড় নির্লজ্জ না হলে একজন নারী হয়ে এভাবে মিডিয়ার সামনে দাঁড়িয়ে পতিতালয়ের পতিতার মতো কথা বলতে পারে। আসলে এরা তো ছোটবেলা থেকে রাস্তাঘাটে রেল লাইনের ধারে আগান বাগানে বসে টয়লেট করার অভ্যাস, তাই এদের কোনো লজ্জা শরম নাই। আমার তো মনে হয় এদের ধারে কাছে গেলে দুর্গন্ধ বেরোবে এদের শরীর থেকে, রাস্তার কুকুরও পালাবে এদের শরীরের দুর্গন্ধে। আর তোরা কথায় কথায় বলিস তোরা চাল পেঁয়াজ না পাঠালে নাকি আমরা বাংলাদেশিরা মরে যাব। আমাদের বাংলাদেশিদের প্রশ্ন, তোরা পাঠাস কেন চাল পেঁয়াজ? আসলে কথা হচ্ছে, আমরা বাংলাদেশিরা তোদের কাছ থেকে চাল পেঁয়াজ আমদানি করি বলেই তোরা এখনো কুকুরের মতো ঘেউ ঘেউ করার সুযোগ পাস। আমরা টাকা দিয়ে তোদের কাছে জিনিস কিনি, আর তোরা আমাদেরকেই ঘেউ ঘেউ করিস। কুকুরকে কিভাবে শায়েস্তা করতে হয় বাংলাদেশি মানুষ এখন জানে। আমরা যদি ভারতে না যাই, ভারত থেকে কোনো পণ্য আমদানি না করি, তাহলে 10 দিনের মধ্যে ভারতের হাগামুতা বন্ধ হয়ে যাবে। দেখছিস না ইতিমধ্যে ভারতের ব্যবসার কি করুণ অবস্থা? ঠেলা সামলাতে না পেরে পথে বসার মতন অবস্থা ভারতীয় ব্যবসায়ীদের। কৃষকরাও নেমেছে আন্দোলনে। এখন তো মনে হয় তোদের ইন্ডিয়ার রাজুদার 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি বিক্রি করবে 10 টাকায়, আর ভারতের কৃষকরা তোদের উৎপাদিত আলু পেঁয়াজের দাম না পেয়ে রাজুদার দোকানের প্লেট পরিষ্কার করবে। বাংলাদেশকে মুতে ভাসাতে গিয়ে তো তোদের হাগামোতা বন্ধ হয়ে গেল। এখন কি করবি? ভারতের লম্পছম্প শেষ, নিজের গ্যাড়াকলে ভারত নিজেই ধরা। ভারতীয় পণ্য বয়কটের ডাকে মাত্র 7 দিনে পঙ্গু হয়ে গেছে কলকাতা। ভারতের কলকাতা এখন কার্যত এক ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। নিউ মার্কেট ফাঁকা, হোটেলের রুম খালি, আর হাসপাতালগুলোতে যেন নীরবতার ঢেউ। সাথে সাথে হসপিটাল মালিকদের দিশেহারা অবস্থা বাংলাদেশিদের অভাবে। ভারতের এখন পায়ে ধরার মতো অবস্থা বাংলাদেশিদের। ঠেলা সামলাতে না পেরে কান্নাকাটি শুরু করে দিয়েছে কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা। আমার দুটো হোটেল রয়েছে, প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে। মানে মোটামুটি আমি কি বলবো, কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিং এ আছি। আর হোটেল মালিকদের কি বলবো, তারা তো চাতক পাখির মতন চেয়ে থাকে কখন বাংলাদেশিরা আসবে এবং হোটেল ভাড়া দিয়ে খাবে। এমনকি তোদের এসব হোটেল মালিকরা বাংলাদেশিদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলেও আসতে বলছে তাদের দেশে। মতন আমার সহপাঠীরা যারা আছে তারাও ডুবতে বসেছে। আপনারা ইন্ডিয়াতে আসুন, আপনারা কলকাতাতে আসুন, আপনাদের জন্য কলকাতা সেফ জায়গা। আবার তোরা বলিস আমাদের দেশ প্রস্রাব করে দিলে নাকি ভেসে যাবে। হ্যাঁ, আর ইদানিং আবার নতুন করে তোদের আরো এক ফুটো নেতা বলতে শুরু করেছে ভারতের পণ্য না গেলে বাংলাদেশিরা না খেয়ে মরবে। ভারতের পণ্য না গেলে না খেয়ে মরবে। এই তোদের মতো কিছু পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আছে বলেই ভারতের এখন এই অবস্থা। এছাড়া ভারতের কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে। পর্যটন শিল্পে বড় ধরনের আঘাত লেগেছে। বিশেষজ্ঞরা বলছেন যদি দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত স্বাভাবিক না হয়, তাহলে ভারতের অর্থনীতি আরো বড় ধাক্কার মুখে পড়বে। দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন, আপনারা কি মনে করেন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে কি পদক্ষেপ নেওয়া উচিত? সাবস্ক্রাইব করুন বাংলার বার্তা এবং নতুন আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।